এই ভিডিওতে আমি আলোচনা করছি যে পরিবেশে ওজোন স্তরের গুরুত্ব, অর্থাৎ আমাদের যে ওজোন স্তর আছে বায়ুমণ্ডলে, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে উপরে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটা ওজোন স্তর থাকে। সেই ওজোন স্তরটা অর্থাৎ ওজোন গ্যাসের স্তর O3। এই ওজোন গ্যাসের স্তরটা আমাদের কি ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ কি উপকার করে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। ওজোন স্তর কি ভূমিকা পালন করে? ওজোন স্তর জীবকুল অর্থাৎ উদ্ভিদ জগতের কাছে প্রাকৃতিক সৌর পর্দারূপে কাজ করে। কীরকম? যে UVB অর্থাৎ অতিবেগুনি রশ্মির একটা অংশ, সেটা হচ্ছে তোমার কোষের মধ্যে যে DNA থাকে সেটা দ্বারা শোষিত হয়। এতে আমাদের ত্বক পুড়ে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে সৌরদগ্ধ বা সানবার্ন। আর হচ্ছে UVB এর প্রভাবে ত্বকে ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থাৎ আমাদের ক্যান্সার মানে কি, কোষ যে বিভাজন আছে সেটাকে অনিয়ন্ত্রিত করে দেয়। দ্রুত কোষ বিভাজিত হয় এবং কোষগুলো সে জায়গায় ফুলে যায় অর্থাৎ পচে যায়। তার UVB এর প্রভাবে সামুদ্রিক প্ল্যাঙ্কটন বিনাশ ঘটে। অর্থাৎ সামুদ্রিক প্ল্যাঙ্কটন মানে হচ্ছে সমুদ্রের মধ্যে যে ছোট ছোট জীবাণুগুলো আছে, যে ছোট ছোট জীবগুলো আছে, যে জীবগুলোকে খেয়ে জলজ প্রাণীগুলো বেঁচে থাকে, সেগুলো হচ্ছে প্ল্যাঙ্কটন। সেই প্ল্যাঙ্কটনগুলোকে নষ্ট করে দেয়। অর্থাৎ সমুদ্রের মাছের খাদ্যের অভাব ঘটে এবং সমুদ্রের প্রাণীগুলোর খাদ্যের অভাব ঘটে। আর UV এর প্রভাবে অর্থাৎ আলট্রাভায়োলেট রে এর প্রভাবে কিছু প্রাণীর প্রজনন ক্ষমতা অর্থাৎ বংশ বিস্তার করার ক্ষমতা, জনন করার ক্ষমতা হ্রাস পায়। আর হচ্ছে UVB এর প্রভাবে সালোক সংশ্লেষ ব্যাহত হয়। অর্থাৎ উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা হচ্ছে নষ্ট হয়। এর ফলে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। তাহলে এগুলো হচ্ছে ওজোন স্তরের ভূমিকা।